আজ একটা অন্যরকম পৌরাণিক গল্প বলি। রাজা শিবির গল্প মহাভারত আর ভাগবতে আছে, কিন্তু আমরা স্কুলে যতটা রামরাবণ শুনি এটা ততটা শুনি না। তাহলে গল্পটা কি? একসময় শিবি নামে এক মহান রাজা বাস করতেন। তিনি অত্যন্ত দয়ালু এবং দানশীল ছিলেন এবং খুব বিখ্যাত হয়েছিলেন। তাঁর খ্যাতি সারা পৃথিবী এবং স্বর্গেও ছড়িয়ে পড়ে। রাজা শিবি ছিলেন এমন একজন রাজা যার কাছে প্রজা মানে শুধু মানুষ না, প্রাণীও। একদিন যজ্ঞ করছেন, হঠাৎ একটা কবুতর এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ল, ভয়ে কাঁপছে। পেছন পেছন একটা বাজ পাখি। বাজ বলল, রাজা, এটা আমার শিকার। ধর্ম অনুযায়ী আমাকে ফিরিয়ে দাও, আমার খিদে মেটাও। শিবি বললেন, এ আমার শরণাগত। যে ভয়ে আমার কোলে এসেছে তাকে আমি ফেরাব না। বাজ তখন চালাকি করল, ঠিক আছে, তুমি তোমার ধর্ম রক্ষা করো, কিন্তু আমার খিদের ধর্মও তো আছে। কবুতরের সমান ওজনের মাংস তুমি নিজের শরীর থেকে দাও, আমি নিয়ে চলে যাই। রাজা হাসলেন। দাঁড়ি পাল্লা আনালেন। এক পাল্লায় কবুতর, আরেক পাল্লায় নিজের উরু থেকে কাটা মাংস রাখতে শুরু করলেন। মজার ব্যাপার, যত মাংসই দেন কবুতরটা ভারী হয়ে যায়। শেষে রাজা নিজেই পাল্লায় উঠে বসলেন। তখনই বাজ আর কবুতর নিজের রূপ বদলাল, ওরা আসলে ইন্দ্র আর অগ্নি। পরীক্ষা নিতে এসেছিল মানুষের রাজা করুণার জন্য নিজেকে কতটা দিতে পারে। তারা বললেন, শিবি, তোমার কীর্তি আকাশের চেয়েও উঁচু থাকবে। রাজা শিবির এই মহান আত্মত্যাগের কাহিনী থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে নিজের জীবন বিপন্ন হলেও শরণাগত বা আশ্রিত প্রাণীর সুরক্ষা নিশ্চিত করা একজন শ্রেষ্ঠ মানুষের পরম ধর্ম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।